আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাদের কাজে রডের হিসাব, অর্থাৎ বাড়ি তৈরিতে ছাদের কাজে কি পরিমাণ রড লাগবে তার একটি হিসাব আমরা করব। তো সাধারণত ছাদের কাজে রডের হিসাবটা আমরা দুটো সূত্রের মাধ্যমে অর্থাৎ দুইভাবে করতে পারবি। ছাদকে ইংরেজিতে বলা হয় স্ল্যাব, আর যে রড এগুলোকে বলা হয় রিবার, যদিও আমরা স্টিল বলে থাকি। মূল যে ভাষা সেটি হচ্ছে রিবার, রডকে বলা হয় রিবার। তো যাই হোক, ছাদের রড আমরা দুই ভাগে হিসাব করতে পারি। প্রথম সেটি হচ্ছে সিমেন্ট, বালু, কংক্রিট এবং রডের অনুপাত হিসাবে, অর্থাৎ কত পার্সেন্ট সিমেন্ট, কত পার্সেন্ট বালু, কত পার্সেন্ট কংক্রিট, কত পার্সেন্ট রড ব্যবহার করা হবে সেই হিসাবে। এবং দ্বিতীয়টি সেটি হচ্ছে মোট ক্ষেত্রফল এবং রড বসানোর দূরত্ব অনুসারে। তো প্রথমেই আমরা যে জিনিসটি জানব সেটি হচ্ছে যে অনুপাত হিসাবে আমরা এই কত কেজি রড লাগবে সেটা কি হিসেবে হিসাব করব। তো এর জন্য যে সূত্রটি সেটি হচ্ছে মোট ক্ষেত্রফল, অর্থাৎ আপনি কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার মিটারের ছাদ তৈরি হিসাব করতেছেন, মোট ক্ষেত্রফল। তারপর হচ্ছে ছাদের পুরুত্ব, আপনি যে ছাদটি দিচ্ছেন সেটি কত পুরুত্বের, 5 ইঞ্চি, 6 ইঞ্চি না 7 ইঞ্চি না 8 ইঞ্চি। তারপরে হচ্ছে রডের অনুপাত, অর্থাৎ মোট কত পার্সেন্ট রড আপনি ব্যবহার করতেছেন মোট অনুপাতের। এবং সর্বশেষ হচ্ছে রডের একক ওজন। আমরা সবাই জানি প্রতিটি জিনিসের একটি একক ওজন আছে, অর্থাৎ রডের ঘন ওজন। তো এর যে সূত্র সেটি আমরা জানলাম। এখন আমরা দেখি একটি ছাদের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ হচ্ছে 30 ফিট, অর্থাৎ 40 ফিট লম্বা এবং 30 ফিট চওড়া। এরকম 40 ফিট লম্বা এবং 30 ফিট চওড়া আপনি একটি ছাদের রডের হিসাব করবেন। তাহলে এর মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা হচ্ছে 1200 স্কোয়ার ফিট। তো এখন এই জায়গায় বেসিক কিছু জিনিস আগে আমরা জেনে নিই। ছাদের যে ছাদটি সাধারণত 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত মোটা হয়ে থাকে। সেটা আপনি কত ইঞ্চি মোটা তৈরি করবেন, তো অ্যাটলিস্ট সর্বনিম্ন 5 ইঞ্চি আপনাকে দিতেই হবে। 5 ইঞ্চির চাইতে কম পুরুত্বের ছাদ তৈরি করা যায় না। আর দ্বিতীয়টি হচ্ছে যে মোট মিশ্রণের 1 থেকে 2% রড হিসাব করা হয়। তো আপনি এখন 1% হিসাব করবেন না 1.5% করবেন না 2% করবেন সেটি আপনার। তবে আমরা মাঝামাঝি 1.5 ব্যবহার করব, অর্থাৎ 1.5% ব্যবহার করব। আর রডের প্রতি ঘন ফুটে 1 ফিট রডের ওজন হচ্ছে 222 কেজি। এই তিনটি জিনিস আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমরা যদি 1 ফিটের একটি রড নেই, এটি লম্বা, এর প্রস্থ 1 ফিট, এর পুরুত্ব 1 ফিট, অর্থাৎ এর ঘনফল যদি নেই তাহলে এর যে ওজন সেটি হবে 222 কেজি। তো এই তিনটি আমরা জানলাম। ছাদের যে পুরুত্ব সেটা হবে 5 ইঞ্চি। ছাদে যে আমরা রড ব্যবহার করব সেটা হচ্ছে 1.5%, এবং প্রতি ফিটে এর ওজন হচ্ছে 222 কেজি। তো যাই হোক, আমরা এখন সূত্রে আসি। তো ছাদের আমাদের মোট ক্ষেত্রফল হচ্ছে দেখুন 1200 স্কোয়ার ফিট, আর ছাদটার পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। রড ব্যবহার করতেছি আমরা 1.5%, আর রডের একক ওজন। তো আমরা যদি এখন মান বসিয়ে দেই, দেখুন 1200 এটা আছে ফিটে, তো এই যে 5 এটা আমাদের ইঞ্চিতে আছে, এটা আমরা ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ করব। কারণ হচ্ছে আমরা জানি এই 12 ফিট সমান সমান 12 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 ফিট। তো ওই জন্য আমরা 12 দিয়ে ভাগ করলে এটা ফিটে চলে আসবে। আর 1.5 এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই আমরা পার্সেন্টেজটা কেটে দিতে পারবো। আর রডের একক ওজন আমরা জানি সেটা হচ্ছে 222 কেজি। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তো মোটামুটি 1665 কেজির মতো আমরা রড পাচ্ছি। তো আমরা বলতে পারি 1665 কেজি রড আমরা ব্যবহার করব। তো যাই হোক, এই জায়গায় বাহ্যিকভাবে আমরা কিন্তু জানলাম না যে কত সুতার রড আমরা ব্যবহার করতেছি, কত ইঞ্চি পর পর রডগুলা বসাচ্ছি। আর যে স্ল্যাবটা ছাদটা এটা কি 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব এটি কিন্তু আমরা জানলাম না। তো যাই হোক, এখন আমরা দ্বিতীয়টিতে দেখব, তাহলে আমরা 100% কনফার্ম হব। তো এখন আমরা আসি যে দেখুন ছাদে সাধারণত 3 সুতা বা 10 মিলি
যেটাই আপনারা বুঝেন, 3 সুতা বা 10 মিলি, 4 সুতা বা 12 মিলি, এমনকি 5 সুতা বা 16 মিলি রডও ব্যবহার করা হয়। সেটি আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। যত আপনি মিলি বাড়াবেন ছাদের ওজন তত বাড়বে, সেই হিসাবে আপনাকে যে কলামগুলো বৃদ্ধি করতে হবে। তো বর্তমানে বাংলাদেশে বিএসআরএম যে রড কোম্পানি আছে, তারা বিএসআরএম এক্সট্রিম নামে 8 মিলির একটি রড ব্যবহার করছে, যেটি তারা ছাদে ব্যবহার করার অনেক উপযোগী বলে বিজ্ঞাপন দিচ্ছে, এবং এতে আপনার খরচ অনেক কমে যাবে। কারণ হচ্ছে আপনি 10 মিলি থেকে 8 মিলি যদি ব্যবহার করতে পারেন, সেখানে আপনার অনেক কম টাকার রড লাগবে। তো আমরা সেম সারটুকু ধরবো, যেটুকু আমরা ধরছি 40 ফিট লম্বা এবং 30 ফিট হচ্ছে আমাদের চওড়া। তাহলে এর ক্ষেত্রফল কতটুকু সেটুকু আমরা না জানলেও চলবে এই হিসাবটিতে। তো যাই হোক, এর ক্ষেত্রফলটুকু হচ্ছে 1200 স্কোয়ার ফিট। তো দেখুন, এটি হচ্ছে 40 ফিট, এটি হচ্ছে 30 ফিট। তো সর্বপ্রথমেই আমাদেরকে এই যে লম্ব দিক আছে, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গায় আমরা কত ইঞ্চি পর পর রড বসাবো সেটি আমরা হিসাব করব। সাধারণত যেটি হয় 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর পর রড বসাতে হয়। তো এটা আমরা যদি মিলিমিটারে নেই, 127 থেকে 177 এর মধ্যে নিতে হয়। তো আমরা এই জায়গায় হিসাবের জন্য এই হিসাবে আমরা প্রতি 5 ইঞ্চি পর পর এটি ব্যবহার করব। অর্থাৎ আমরা যদি এই জায়গায় একটি রড বসাই, এ থেকে 5 ইঞ্চি পর পর, এভাবে আমরা সম্পূর্ণ জায়গাটাতে রড ব্যবহার করব, এরকম করে প্রতি 5 ইঞ্চি পর পর। তো তাহলে প্রথমে আমরা হিসাব করি আমাদের কতটি রড লাগবে এই যে লম্ব দিকে। তো লম্ব দিকে রডের সংখ্যা আমরা যে হিসাবে নির্ণয় করব, এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 ফিট, আর আমরা বসাবো প্রতি 5 ইঞ্চি পর পর। তো আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে মোট যে লম্বাটা সেটাকে আমরা ভাগ দিব যত ইঞ্চি পর পর আমরা বসাবো, প্লাস দিব 1। তো প্লাস 1টা কেন দিচ্ছি সেটাও আমরা জানাবো। তো 40 যদি আমরা 5 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ যে যদি এই যে 5 ইঞ্চি পর পর দিচ্ছি এটাকে আমরা ফিটে নিয়ে যেতে হবে, তাহলে এই যদি 5কে আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব 0.416 প্লাস 1। তার মানে এটাকে যখন আমরা ভাগ দেব আমরা পাবো 96 প্লাস 1, তার মানে হচ্ছে 97। তার মানে 40 ফিট জায়গায় আমরা যদি 5 ইঞ্চি পর পর রড বসাই তাহলে আমাদের 97 পিস লাগবে রড, আমাদের 97 পিস রড লাগবে। আর এই 97 পিস রডের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে আমাদের 30 ফিট, যেহেতু আমাদের খাটো দিকটা 30। অর্থাৎ আবার লক্ষ্য করুন, আমাদের মোট দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 40 ফিট, আমরা প্রতি 5 ইঞ্চি পর পর রড বসাচ্ছি। তো এরকম বসানোর আমাদের 97 পিস রড লাগবে। আর যে দৈর্ঘ্য রডগুলো সেগুলো হচ্ছে 30 ফিট। তো তাহলে 97 পিস রড লাগতেছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 30 ফিট। তাহলে মোট যে দৈর্ঘ্য রডের সেটি আমাদের কত? 97কে যদি আমরা 30 দিয়ে গুণন দেই তাহলে আমরা পেয়ে যাব 2910 ফিট। আর এই জায়গায় প্লাস 1 ব্যবহার করার কারণ হচ্ছে আমরা এই জায়গা ছিল 0, এই জায়গা হচ্ছে 5, তার মানে 5 ইঞ্চি। তো আমরা 5 ইঞ্চি পর পর হিসাব করতেছি, কিন্তু 0-র এই জায়গায় তো আমরা একটি রড বসাবো, এটি তো আমরা হিসাব করতেছি না, ওই জন্য আমরা প্লাস 1 হিসাব করলাম। তো যাই হোক, তাহলে আমাদের লম্ব দিকের রডগুলো হয়ে গেল। তো এখন আমরা সেম এর যে খাটো দিকটা আছে, অর্থাৎ যে 30 ফিট খাটো দিক, এই দিকেও কিন্তু 5 ইঞ্চি পর পর আমরা রড বসাবো। আপনি চাইলে 6 ইঞ্চি পর 7 ইঞ্চি পর পর রড বসাতে পারেন, সেটি আপনার ইচ্ছা। যাই হোক, এখন আমরা 5 ইঞ্চি পর পর রড হিসাব করব। সেম একই সূত্রে মোট আমাদের যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটি হচ্ছে 30, আর প্রতি 5 ইঞ্চি পর পর যেহেতু আমরা বসাবো, এবং যেহেতু প্লাস 1টা আমরা বুঝতেই পারছেন যেহেতু 0 থেকেও আমরা বসাচ্ছি, তো তাহলে আমরা হিসাব করলে আমাদের 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে ইঞ্চিটাকে ফিটে নিয়ে যাব, তারপরে এটাকে যদি ভাগ দিই আমরা পাবো 72 প্লাস 1, তার মানে 73। অর্থাৎ এরকম লম্ব এই যে 30 ফিট জায়গার মধ্যে যখন আমরা 5 ফিট পর পর রড বসাচ্ছি, আমাদের রড লাগতেছে 73 পিস। আর এই 73 পিস রডের যে দৈর্ঘ্য সেটি দেখুন, এই যার রডের দৈর্ঘ্যটা হচ্ছে 40 ফিট।
তাহলে এই 73 পিস এর দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট। আমরা যদি গুণন করি তাহলে আমরা পাচ্ছি এটা এই জায়গায় 2920 ফিট। তো তাহলে সর্বমোট কত ফিট আমাদের রড লাগতেছে? আমরা এদিকে পেলাম 2910, এই জায়গায় পাচ্ছি 2920। তো মোট যদি আমরা হিসাব করি মোটামুটি 5830 ফিট আমরা রড পাচ্ছি। তো এখন এই সাথে আমাদের যে জিনিসটি যোগ করতে হবে সেটি হচ্ছে 5 থেকে 10% ওয়াস্টেজ। ওয়াস্টেজ হচ্ছে মানে যেটা হচ্ছে যে রডটা কাটার জন্য যেটা ছোট টুকরো হয়ে যাবে অথবা আমাদেরকে ল্যাপিং দিতে হবে। তো আমরা এই জায়গায় 5% ধরলাম। 5% ধরাতে 291 ফিট রড আমাদের বেশি কিনতে হবে। তো কেন কিনতে হবে সেইটা আমি এখন দেখাচ্ছি। তো সেটা দেখানোর আগে আমরা আগে মোটটা হিসাব করে নিই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। তো এই জায়গায় আমরা যেটি ব্যবহার করব সেটি ব্যবহার করতেছি আমরা 12 মিলি রড, 12 মিলি। তো তাহলে রডের প্রতি 1 ফিটে কতটুকু ওজন রডে সেটি বের করার যে সূত্র সেটি হচ্ছে ডি স্কোয়ার, মানে হচ্ছে রডের ডায়ামিটার ভাগ 532.2। তো আমরা এই জায়গায় রডের ডায়া যেহেতু 12 বসিয়ে দিলাম এবং 532.2 এটা যদি আমরা ভাগ করি মোটামুটি 0.270 কেজি পাবো, তার মানে 270 গ্রামের মতো। তো আমাদের মোট যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটি হচ্ছে 5830 আর এটি হচ্ছে 0.27, তাহলে 1575 কেজি লাগতেছে। তো এটার সাথে আমাদের যে জিনিসটি হিসাব করতে হবে সেটি হচ্ছে 291 ফিট, যেটা আমাদের ওয়াস্টেজ ছিল সেটি আমাদের হিসাব করতে হবে। তো এই জায়গায় যদি আমরা 291 গুণন 0.27 দেই এবং এটি যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নেই তাহলে আমরা মোটামুটি 78 কেজির মতো পাবো। তারপরও দেখে নেই 0.27 মোটামুটি 78 কেজি, অর্থাৎ এই 78 কেজি আমাদেরকে এক্সট্রা কিনতে হবে। এটি যদি আমরা না করি আমাদেরকে আবার রড ক্রয় করতে হবে। তো এখন আসুন এই ওয়াস্টেজটা আমরা কেন হিসাব করতেছি সেটা আমরা দেখি। তো প্রথমে আমাদের যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই ছাদ বা স্ল্যাবটি 1 ওয়ে অর 2 ওয়ে, 1 ওয়ে অর 2 ওয়ে। 1 ওয়ে অর 2 ওয়ের মানেটাই হচ্ছে যে এই যে ছাদগুলো আমরা বসাচ্ছি রডগুলো এগুলো লম্বা তো বসবে, কিন্তু এটি লম্বার সাথে সাথে এটি এমন করে বসানো হয়। আপনারা যদি ভালো করে যে জায়গায় রড বসানো হয় সেই জায়গায় যদি দেখেন এরকম করে বসানি হয় এবং সেম একই ক্ষেত্রে এদিকেও আসবে, আসার পর এরকম। তো এখন রডগুলো যে জায়গায় বাঁকা করা হলো এই জায়গায় কিন্তু রড বেশি লাগতেছে। আবার কোনো জায়গায় যে প্রতিটি ছাদে 40 ফিট হবে, সাধারণত বাংলাদেশে একটি রড 40 ফিট লম্বা হয়ে থাকে, কিন্তু আপনি 60 ফিট যখন ঘর দিবেন তখন তো রডটা আপনাকে জয়েন করতে হবে। এই যদি একটি রড হয়, এগুলো জয়েন করার জন্য এই জায়গায় আমার যতটুকু রড বেশি লাগতেছে এটাকে বলা হয় ল্যাপিং, ওভারল্যাপিং। তো এই ওভারল্যাপিং প্লাস 1 ওয়ে অর 2 ওয়ে স্ল্যাব এর জন্য আমাদের অ্যাটলিস্ট 5 to 10% ওয়াস্টেজ হিসাব করতে হবে। তো যাই হোক, এখন আমরা আরও যেটি বুঝবো যে আপনার ছাদটি 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব, অর্থাৎ আপনার প্রতিটি রডকে আপনি এরকম করে দিবেন, একদিকে দিবেন না 2 দিকে দিবেন। তো সেটি নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে আপনার যে লম্বা দৈর্ঘ্য সেটি আপনি নিন। আমার এই জায়গায় হিসাব হচ্ছে 40 ফিট লম্বা, খাটো হচ্ছে আমার 30 ফিট। তো এর যদি আমরা ভাগ করি 1 পয়েন্ট সামথিং আমরা পাবো। এর যে সূত্র সেটি হচ্ছে যদি আমরা লম্ব এবং খাটো দিক যদি ভাগ করার পরে যদি এটা সমান সমান 2 হয় অথবা 2 এর চাইতে যদি কম হয়, আমাদের বের হলো 1.33, এটা অবশ্যই 2 এর চাইতে কম, তার মানে এই স্ল্যাবটি হবে 2 ওয়ে স্ল্যাব। আর যদি সেটা 2 এর চাইতে, যেমন যদি 100 ভাগ যদি হয় আমাদের 20, তাহলে এই জায়গা আমাদের আসবে 5, তো এটি হবে 1 ওয়ে স্ল্যাব। তো এটি আরও ভালো করে আমরা এরকমভাবে বুঝে নেই। এই যে ধরুন এটি যদি আমার 2 ওয়ে স্ল্যাব হয়, এটি হচ্ছে আমার 40, এটি হচ্ছে আমার 30। তো এদিকে রডগুলো আমার বসানোর সময় আমাকে এরকম করে বসাতে হবে, এদিকে রডগুলো বসানোর সময় আমাকে এরকম করে বসাতে হবে। তো এইভাবে বসানোরতে আমার রডগুলো বেশি লাগতেছে। আর যদি এটি হচ্ছে 2 ওয়ে স্ল্যাব আর 1 ওয়ে স্ল্যাব হয়ে থাকে এরকম, যে জায়গায় আমার রডগুলো আমি শুধু একদিকে আমাকে বসাতে হবে ল্যাপিংটা,
এরকম। এগুলোর মানে হচ্ছে এই যে টু ওয়ে স্ল্যাবের যে ছাদের উপরে যে ওয়েটটা আসবে, যেটা ছাদের মধ্যে একটি ছাদের মধ্যে অনেক রকমের ওয়েট আসে, তার মধ্যে হচ্ছে একটি ডেড লোড, যেটি মানে হচ্ছে যে ছাদের কংক্রিটের সমস্ত ওজন। আর একটি হচ্ছে লাইভ লোড, মানে হচ্ছে ছাদের উপরে যখন আসবাবপত্র থাকবে, মানুষ থাকবে, তার লোড। আরও একটি হচ্ছে ওয়াইট লোড, তার মানে হচ্ছে যদি ছাদের মধ্যে যখন বৃষ্টি পড়বে অথবা এক্সট্রা ভারী কিছু রাখা হবে অথবা ভূমিকম্প অথবা হাওয়া আসবে, তখন যে এক্সট্রা যে ভারীটা আসবে সেটা সম্পূর্ণ কিছু। এখন এই লোডগুলো হচ্ছে এই যে ছাদের মধ্যে আরও এই জায়গায় নিচের দিয়ে আমরা ভীম দেই, এরকম ভীম। তো এখন এর টু ওয়ে স্ল্যাবের যে ছাদের যে ভারীটা সেটা চতুর্দিকে যাবে, এটাতেও পড়বে, এটাতেও পড়বে, এটাতেও পড়বে। আর যেটা ওয়ান ওয়ে স্ল্যাব, তার যে ভারীটা সেটা শুধু এই লম্ব দিকে যাবে, খাটো দিকে কিন্তু কোনো এর লোড যাবে না। তো এটি হচ্ছে ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন ছাদের কাজে রডের হিসাব কী হিসাবে করা হয়। তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।